তো সেদিন আমি খুবই ব্যস্ত ছিলাম, বাড়িতে অনেক অনেক কাজ ছিল, প্রচুর কাজ ছিল, সাথে আমার ব্রাইডও ছিল। তো সেহেতু আমি বাড়িতে কিছু কাজ করছিলাম। তো তার মধ্যে আমার ক্লায়েন্ট আমাকে ফোন করে যে দিদি আমি কাউকে পাচ্ছি না ফুল আনার জন্য, প্লিজ তুমি একটু এনে দাও। তো তারপর বাড়ির সব কাজ কমপ্লিট করে ছুটতে ছুটতে আবার বাজার যাই, দিয়ে আমার যেটুকু ফুল প্রয়োজন ছিল নিই। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও, আমার নতুন একটি ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমার যে কটা ফুল প্রয়োজন ছিল আমি নিয়ে নিয়েছি। তো সেদিন বাজারে আমার কোনো কাজই ছিল না, তারপরেও আমি গেছিলাম একটা কারণেই। কিছু কিছু ক্লায়েন্ট, আমাদের শুধু ক্লায়েন্ট থাকে না, অনেক কাছের মানুষ হয়ে যায়, বড্ড আপন হয়ে যায়। সেমনই ছিল এই দিদিকে আমি এর আগেও সাজিয়েছি। তো সেদিনের আমার ব্রাইডটা ছিল শিলিগুড়ির। তো তারপরে আমি বাড়ি এসে রেডি হয়ে যাই, যেহেতু যেই টাইমটা দেওয়া ছিল। তো তারপর ওখান থেকে ফোন আসে, দিদি তুমি একটু লেট করেই আসো, যে আমাদের এখনও গায়ে হলুদ হয়নি। যাক, আমি তো ভাবলাম যাক বেঁচা গেল, তারপর একটু লেট করে যাই। তারপরেও গিয়ে দেখি তখনও আমার ব্রাইডের গায়ে হলুদ হয়নি। তখন গায়ে হলুদের জন্য নিয়ে যাচ্ছিল, তারপর ফাইনালি ওদের গায়ে হলুদ হয়। তারপর আমার দেখা হয় এনাদের সাথে। তো এনাদেরকে দেখলে তো আমার মনটা একদম শান্তি হয়ে যায়। তো যেহেতু আমি বললাম যে দিদিকে আমি আগেও সাজিয়েছি, তো তার জন্য তোমরা ভেবো না আবার তোমরাই বলবে যে ব্রাইড বলছো শিলিগুড়ির। তো সেখানে ব্রাইড না, যেই দিদি আমাকে বুকিং করেছিল সেই দিদিকে আমি এর আগেও সাজিয়েছি। তো এনার সাথে তো আমার ভীষণ ভালো মিল, এর আগে ওনার কাছে গিয়েছি, আমাকে চেনে। তো দেখা মাত্রই কোলে এসছে, এবার ব্রাশগুলো নিয়েছে, এবার একা একা মেকআপ করতে শুরু করেছে, দেখো চোখের ওপরও লাগিয়ে নিয়েছে। এবার আমাকে আন্টি ওগুলো দিতে হবে। হ্যাঁ, নিয়ে নিজে নিজে মেকআপ করে আবার আরেকজনকে সাথে নিয়ে এসছে, এবার ও সাজবে, নাও ঠেলা বোঝো। দিয়ে ওদের সাথে কিছুক্ষণ বদমাশি করে, খেলা করে, গল্প করে তারপর আমি ওয়েট করছিলাম আমার ব্রাইডের জন্য। তো ওদের সাথে বদমাশি করতে করতে ফাইনালি আমার ব্রাইড এসে বসে। তো 5টা বাজে, যেখানে 2টোতে টাইম দেওয়া ছিল। কিছু করার নেই, অনেক সময় অনেক রিচুয়ালস থাকে। আর যেই দিদির জন্য আমি গেছিলাম সেই দিদি বলছিল, দিদি খুবই করছিল, দিদি তুমি একটু কষ্ট করে ম্যানেজ করো, কি করব বলো। যেহেতু ব্রাইডের বাড়িতে হচ্ছিল না অনুষ্ঠানটা, ছেলের বাড়িতেই হচ্ছিল, বুঝতে পারছিলাম দুটো রিচুয়ালস একসাথে করতে একটু টাইম লাগছিল। তো কিছু করার ছিল না। তারপরে এই তো আমার ব্রাইডকে আস্তে আস্তে আমি রেডি করি। তো কেমন হয়েছে মেকআপটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর ওকে রেডি করার পরও আরও 4-5 জনাকে আমাকে রেডি করে দিতে হয়েছিল, হেয়ারস্টাইল করতে হয়েছিল। তো সেগুলো আর ভিডিও ক্লিপস আমার কাছে নেওয়া হয়নি, বা ছবিও নিতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল, অনেক লেট হয়ে গেছিলো যেহেতু, তাই ওগুলো আর নিতে পারিনি। তো যতটুকু করেছি ব্রাইডের সেটা নেওয়া আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেই দিদি আমাকে বুকিং করেছিল সেই দিদির কথা আর কি বলবো, দিদি এত এত ভালো মানুষ। দিদির সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক। তো দিদির বাড়ির প্রত্যেকটা মানুষ খুবই ভালো। দিদিও, তো সেও আমার কাছে আগেও সেজেছে, এইবারও হেয়ারস্টাইল করেছিল। তো ওরা তো খুবই ভালো মানুষ, মানে যত বলবো তত কম। তো কেমন হয়েছে মেকআপটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। তো সবশেষে আমি যখন যদি চলে আসতাম কি হতো, তো হেয়ারস্টাইল করার জন্য ওখানে ছিলাম পাশেই একটা বাড়িতে, দিদির বাড়িতে। তো তারপর শুনে আমার ব্রাইড নখ দিয়ে একটু জায়গায় মেকআপ একটু খারাপ করে দিয়েছিলো, আবার ঠিক করে দিয়ে আসি। তো টাটা।